কেমন আছো আমার প্রথম সেমিস্টারের মেজর বাংলার ছাত্রছাত্রীরা? মেজর বাংলার ছাত্রছাত্রী যারা বাংলা নিয়েছিলে মেজর পার্টটাতে, তাদের আজকে গুরুত্বপূর্ণ এই কটা প্রশ্ন তোমাদের করতে বলছি। লাস্ট মিনিট সাজেশন। আমি তোমাদের বলে দিই, তোমরা যদি এই প্ল্যাটফর্মে নতুন হও, যারা পুরনো, যারা জানো যে হ্যাঁ এই প্ল্যাটফর্মটা কেমন, এখানকার সাজেশন কেমন, আমি সবাইকে আজকে একটা কথা বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা। যারা নতুন রয়েছো, যারা নতুন এসছো, তারা ভালো করে কথাটাকে শুনবে। তোমাদের মেজর বাংলার লাস্ট মিনিট সাজেশন আমি দিচ্ছি। কোশ্চেন তোমাদের বলে দেবো যে যেগুলো আমি দিয়েছিলাম, যদি সেগুলো দেখা না থাকে, সেই মেইন সাজেশনটার লিংক আমি তো এখানে দিয়েই দিচ্ছি। সেইগুলো মানে যেগুলো দেওয়া ছিল আর কি, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আজকে তোমাদের বলে দেবো। এবং তোমরা যারা নতুন আছো তারা আরেকটা জিনিস শুনে নাও, তোমাদের এই লাস্ট মিনিট এর উপর আরেকটা লাস্ট মিনিট আসবে, যেটাকে লাস্ট সেকেন্ড বলা হয়। একমাত্র সেটা আমি আপলোড করি, ওকে? আর কোথাও পাবে না, কারণ একটা সাজেশন তোমরা সবাই জানো যে লাস্ট মিনিটটা হতে পারে যে সাজেশন স্যার প্রথমে কি দেবে, যে কোনো স্যার তোমাদের একটা পড়তে দেবে যে তোমরা আগে এগুলো পড়ো, পুরোটা পড়া হয়ে যাওয়ার পর ঠিক আছে এবার এইগুলো হলো বেশি ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় লাস্ট মিনিট। আমি দেবো লাস্ট সেকেন্ড, অর্থাৎ আজকে যেগুলো দিচ্ছি তার থেকেও আরো কোশ্চেন তোমাদের কমিয়ে দেবো, ওকে? তো চলো বেশি কথা বলবো না। যারা নতুন রয়েছো তারা যদি মনে করো যে স্যার আজকে যে কথাটা বললো যে লাস্ট সেকেন্ডের উপরে লাস্ট, সরি লাস্ট মিনিটের উপরে লাস্ট সেকেন্ড, শুধু এটা নয়, আরো অনেক কিছু তোমরা পাবে। আমি এমন কিছু প্রতি সেমিস্টারই আপলোড করি যেখানে প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্ট যেন পাস করে যায়, প্রত্যেকটা স্টুডেন্ট যেন পাস করে যায়। এখনকার যে অবস্থা হয়েছে না, আগেকার সিচুয়েশন আলাদা ছিল যে তোমাকে এত পার্সেন্ট নাম্বার তুলতে হবে, এই করতে হবে, এই করতে হবে, পাস তো বাদই দাও। এখনকার সমস্যা হয়ে গেছে পাস করতে পারলেই অনেক। এখনকার সমস্যা হয়ে গেছে পাস করাটাই বড় জিনিস হয়ে গেছে। তাই সেটা অর্থাৎ তোমাদের সাফল্যের গণ্ডি থেকে বার আগে আমি করবো, তার জন্য অনেক ভিডিও আপলোড করবো। সেগুলো সাজেশন ভিডিও না, সেগুলো ম্যাজিক্যাল ভিডিও। যদি এমন কিছু ভিডিও তুমি পেতে চাইছো যে যেটাতে আমি জাস্ট ফলো করলেই আমার ফার্স্ট সেমিস্টারটা যে সাফল্যের ভয় রয়েছে কেটে যাবে, সে যে কোনো বিষয় হোক, এমডিসি হোক, বিএসসি হোক, এইসি হোক, তোমার মেজর হোক, মাইনর হোক, এসএসসি হোক, যেটাই হোক, যদি চাইছো এমন কিছু চমৎকার ভিডিও আমার চোখের সামনে চলে আসুক যে আমার ফার্স্ট সেমিস্টারটা উইদাউট সাপ্লি আমি পাস করে যাই, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আগে যদি সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও যে স্যার আমার নাম এটা, আমি এই কলেজে পড়ি, আমি সাবস্ক্রাইব করলাম। শুধু ফার্স্ট সেমিস্টারের জন্য নয়, প্রত্যেকটা সেমিস্টারে অনেক বাধা আসবে, তোমাদের অনেক বাধা আসবে। সেই বাধাগুলো আমি এই প্ল্যাটফর্মে তোমাদের ক্লিয়ার করবো। আর একটা কথা, তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের নাম এবং থার্ড সেমিস্টার লিখে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের জন্য একটা গ্রুপ করা হয়েছে, যে গ্রুপটায় এবার প্রতি রবিবার তোমাদের ক্লাস হবে। ফ্রি অফ কস্টে তোমাদের ক্লাস করাবো, যে কোনো রকম ডাউট তোমাদের ক্লিয়ার করবো, যে কোনো রকম ডাউট। এমনকি যখন আমি 2 মার্কসের সাজেশন আপলোড করেছিলাম এই গ্রুপে, মানে সেকেন্ড সেমিস্টার বলো, থার্ড সেমিস্টার বলো, যখন করবো এই গ্রুপে সেই পিডিএফ গুলো এই গ্রুপে আমি দিয়ে দিই। তাহলে তোমাদের ইউটিউবে আর ফলো করতে হচ্ছে না, কারণ ইউটিউবে গেলে কি হয়, অনেক আবছা লাগে, অনেক মানে বোঝা যায় না। তো ওই গ্রুপে ওই পিডিএফ গুলো দেবো, আর যে কোনো রকম সমস্যা ওই পিডিএফ বা ওই গ্রুপে তোমাদের কিন্তু আমি সমাধান করব। তাই এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো, তোমার নাম এবং লিখে দেবে কোন সেমিস্টার, লিখে দেবে স্যার আই অ্যাম ইন্টারেস্টেড, এই কথাটা লিখে দেবে। তো চলো শুরু করি মেজর বাংলার গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করেছো কিনা চেক করে নাও, দেখে নাও। প্রথমে বলে দিই, তোমাদের যদি আগের ভিডিও দেখা থাকে তাহলে ভালো কথা, যদি না দেখা থাকে সেটা আগে দেখো না, কিন্তু এটা বুঝতে পারবে না, কারণ আমি ওখান থেকে কমাচ্ছি, ওকে? তো চলো আমি তোমাদের প্রত্যেকগুলো বলার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, দিয়ে স্টার্ট করবো। গুরুত্বপূর্ণ কথাটা এই হচ্ছে কথা, যে তোমাদের আজকে যে প্রশ্নগুলো বলছি এবং যেটা আমি আপলোড করেছিলাম, সেটা আশা করছি টোটালটা দেখা হয়ে গেছে, ভালো করে দেখে নিয়েছো। এবার এই প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখবে, তারপরে যেটা বাকি থাকে সেটা আগে দেখে নিবে। বুঝতে পারছো কি বললাম? এরপরে যখন লাস্ট সেকেন্ড আপলোড করবো, তখন আবার সেখানে যেটা তোমার সেটা বেশি করে দেখবে, তারপর আজকেরটা দেখবে, তারপর আগেরটা দেখবে, তাহলে তোমার চরম পরীক্ষা হবে। তো চলো আমি কি করতে এসেছি, স্যার এতগুলো কোশ্চেন দিয়েছেন, এর মধ্যে যদি একটু বলে দিতে স্যার কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট স্যার ভালো হতো স্যার, সেইটা বলতে এসেছি আজকে। প্রথম প্রশ্ন করবে,
আর আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বেশিরভাগ প্রথম দিকে রাখার চেষ্টা করি, কারণ তোমরা প্রথম থেকেই তো পড়ো। প্রথম প্রশ্ন হচ্ছে প্রবন্ধ কাকে বলে, এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো। ওকে, নেক্সট উপন্যাস কাকে বলে, শ্রেণীবিভাগ ও উপাদান আলোচনা করো। প্রত্যেকটা ভাগকে তোমাকে আলাদা আলাদা করতে হবে, সেটা 5-এ আসতে পারে, 10-এ আসতে পারে। নেক্সট নাটকের সংজ্ঞা, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। তাহলে প্রবন্ধ, উপন্যাস আর নাটক, এই তিনটের মধ্যে তোমাদের তিনটেই দিতে পারে, এতটাই ইম্পর্টেন্ট, 5-10 মিলিয়ে। নেক্সট সইকে বা ফিনাইলস্যাম নাম, তাৎপর্য বা বিষয়বস্তু আলোচনা করো। 10 দিতে পারে, 5-ও দিতে পারে। নেক্সট মধুসূদন দত্তের কবি কবিতার অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো। এটা 10-5 দুটো মিলিয়ে আসতে পারে। যে কবি কবে কে বলে, তাৎপর্য আলোচনা করো। 5-এ। সেটা নয় অন্য কথা, অন্য কোনখানে ব্যাখ্যা করো। 5-এ। আচ্ছা, এরপর হচ্ছে কান্ডারি হুঁশিয়ার এর বিষয়বস্তু আলোচনা করো। 10 নম্বরে আসবে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, তাৎপর্য 5-এ আসবে। বাবরের প্রার্থনার বিষয়বস্তু আলোচনা করো। এখান থেকে একটা করতে আসবেই, সেটা হচ্ছে আমার সন্ততি স্বপ্নে থাক, এটা 5 নম্বরে। আর বিষয়বস্তু বললে 10-এ আসবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আর প্রশ্ন তোমাদের রাখিনি। তারপর হচ্ছে প্রাবন্ধিক হুমায়ুন কবির তার বাংলা কাব্যের গোড়ার কথায় প্রবন্ধ সংস্কৃতের প্রভাব ছিন্ন করে বাংলা ভাষার গোড়াপত্তনের কথা উল্লেখ করেছেন, তাৎপর্য আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে যে কথাগুলো বলেছেন, প্রবন্ধ অনুসরণ করে সেইগুলো তুমি নিজের ভাষায় লিখতে। তো আমার আগের সাবজেক্ট থেকে আমি যে কোশ্চেন গুলো আজকে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা আগে তৈরি করবে। দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়েছে কিনা। যদি না তৈরি হয়ে থাকে না, আগে এইগুলো তৈরি করো, তারপরে যে বাকিগুলোতে সেগুলোতে তোমরা দেখিয়ে দিয়েছো, আগে এইগুলো তৈরি করবে। আর কখনোই লাস্ট মিনিট মানে এটা ভাববে না যে এই কোশ্চেন গুলো করলে আর অন্যগুলো ছেড়ে দেবো। কেন করবে? কারণ আগে তো আমি টোটালটা দিয়েছি, তোমরা তো টোটালটাই করে নিয়েছো, রেডি করে নিয়েছো, কেন ছাড়বে? আগে এইগুলো এবার কি করবে, বেশি করে দেখবে। এগুলো বেশি করে দেখা হয়ে গেলে তারপরে তোমরা কিন্তু যেগুলো বাকি রয়েছে সেই কোশ্চেন গুলো এক ঝলক দেখে নেবে। কারণ বলা যায় না যে বাংলা তো দিয়ে দিতে পারে, তো ওই জন্য আমার যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওইগুলোর মধ্যে সেটা ছেকে তোমাদের সামনে তুলে দিলাম। যদি এবার লাস্ট সেকেন্ডটাও চাইছো যে স্যার আর একটু যদি কমে, সেটাও আমি করি প্রতি সেমিস্টারে। শুধু এটার তো নয়, আমার প্রত্যেক সেমিস্টার আমি এটাই করি, এবং তোমাদেরও করতে চলেছি। বিরাট কিছু পেতে চলেছো, ভাবো দেখিনি লাস্ট মিনিটের পর লাস্ট সেকেন্ড পাবো, মানে আরো কমে যাচ্ছে। এবং তোমরা এটা বুঝতে পারবে তাহলে আরো ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো। এবং শুধু এটা নয়, ম্যাজিক্যাল অনেক ভিডিও আপলোড হতে চলেছে এই প্ল্যাটফর্মে, যেগুলো জাস্ট ফলো করলেই ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার। হ্যাঁ, একদম বিশ্বাস হচ্ছে না তো? আপলোড হতে দাও। আর যদি সেই ভিডিওগুলো পেতে চাইছো, তোমাদের কি করতে হবে তোমরা জানো। যেমন তুমি সাবস্ক্রাইব এক্ষুনি করলে লিখে দাও কমেন্টে, স্যার আমার নামে, আমি কলেজে পড়ি, আমি সাবস্ক্রাইব করলাম। এবং তুমি তোমার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করাবে, তাদেরকে শেয়ার করো এবং বলো যে এই প্ল্যাটফর্মে এমন কিছু পেতে চলেছিস, যদি তোর পড়াও ঠিকঠাক করে না হয়ে থাকে, তোকে এইটার দায়িত্ব নিয়ে ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, ভিডিওগুলো জাস্ট আপলোড হতে দাও, দেখে নেবে, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। তো চলো সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে করিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।